হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা, where you learn English better through Bengali, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 32nd মক টেস্ট। প্রতিটি মক টেস্ট পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে, তাই প্রতিটি মক টেস্ট খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে আরো স্ট্রং করতে। প্রতিটি মক টেস্টের স্কোর তোমরা অবশ্যই কমেন্টে শেয়ার করবে। প্রতিটি মক টেস্টের পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড ইভিল কোম্পানি। সবসময় চেষ্টা করবে বাজে সঙ্গ, ইভিল কোম্পানি, তাকে অ্যাভয়েড করতে, এড়িয়ে চলতে। এই অ্যাভয়েড শব্দটাকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে। ফল আউট, অপশন বি পুট অন, অপশন সি কিপ অ্যাওয়ে, অপশন ডি পুট অফ। দেখো, পুট অফ মানে হচ্ছে যখন কোনো কিছু খুলে ফেলা হয় বা পোস্টপন, স্থগিত রাখা হয়, সঠিক উত্তর নয়। অপশন বিতে বলছে পুট অন, পুট অন মানে যখন কোনো কিছু জামা কাপড় পরা বা পরিধান করার কথা বলা হচ্ছে, এটাও সঠিক উত্তর নয়। অপশনে ফল আউট, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, ফাইট করা, ক্রল করা, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন সি কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে রাখা। সো অলওয়েজ ট্রাই টু কিপ অ্যাওয়ে ইভিল কোম্পানি, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 2, my father gave me dash 1 rupee coin. আমার বাবা আমাকে দিয়েছিল, সরি এখানে gave হবে, সরি ফর দি টাইপ মিস্টেক, এখানে gave হবে, gave me 1 rupee coin। এই 1 rupee কয়েনের আগে কোন আর্টিকেল বসানো হবে? এ, অ্যান, দি, নো আর্টিকেল রিকোয়ার্ড। সঠিক উত্তর হবে অপশন এ 1 rupee কয়েন। এখানে 1টা কিন্তু ও এর মতো উচ্চারণ হচ্ছে না, ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে, 1 রুপি ডাব্লিউর মতো উচ্চারণ হচ্ছে, এবং ডাব্লিউটা যেহেতু কনসোনেন্ট তাই তার আগে আমরা এ বসাবো। এখানে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে তাই তার আগে আমরা এ বসাবো, এখানে অ্যান বসবে না। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, উই আর গোয়িং টু দ্য জু। আমরা চিড়িয়াখানায় যাচ্ছি। চেঞ্জ ইট ইনটু ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলা হয়েছে। অপশন এ, হুইচ প্লেস আর ইউ গোয়িং টু, কোন জায়গাতে তুমি যাচ্ছ। অপশন বি, ওয়েন আর ইউ গোয়িং টু দি জু, তুমি কখন চিড়িয়াখানায় যাচ্ছ। অপশন সি, ওয়্যার ইউ আর গোয়িং টু, এখানে কিন্তু কোনো রকম আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন করা হয়নি। অপশন ডি, ওয়াই আর ইউ গোয়িং টু দ্য জু, তুমি কেন চিড়িয়াখানায় যাচ্ছ। দেখো, এখানে যেটা বলা হয়েছে উই আর গোয়িং টু দ্য জু, আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, এখান থেকে প্রশ্ন হয় যে আমরা কোথায় যাচ্ছি। এখান থেকে কিন্তু কখন যাচ্ছি, কেন যাচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা পাবো না। তাই বি এবং ডি অপশন ভুল হলো, অপশন সিটাও ভুল, কারণ এখানে গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। অপশন এতে বলছে হুইচ প্লেস আর ইউ গোয়িং টু, কোন জায়গাতে তুমি যাচ্ছ। এখানে অপশন এ হবে সঠিক উত্তর, কারণ এখানে প্রথমে আমি ডাব্লিউএইচ শব্দটা বসিয়েছি, তারপরে আর বসানো হয়েছে, তারপরে ইউ বসানো, সাবজেক্ট বসানো হয়েছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যেরকম ছিল গোয়িং, তারপরে টু। সো হুইচ প্লেস আর ইউ গোয়িং টু, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 4, what a beautiful picture it is. What a beautiful picture it is. কি সুন্দর পিকচার এটা। এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এখানে এক্সক্লামেশন মার্কস রয়েছে, তাই জন্য এটা বিস্ময়বোধক বাক্য। বলা হচ্ছে মেক ইট অ্যাসার্টিভ। এই সেন্টেন্সটাকে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করবে, অর্থাৎ এটাকে বিস্ময়বোধক চিহ্নটা তুলে দিয়ে এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। প্রথম বলছে ইট ইজ আ বিউটিফুল পিকচার, এটা খুব সুন্দর একটা পিকচার। হোয়াট পিকচার ইট ইজ, ইট ইজ আ পিকচার উইচ ইজ বিউটিফুল, ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। দেখো, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ, এইটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করব তখন এই যে সাবজেক্ট রয়েছে ইট, তারপরে ভার্ব ইট ইজ, তাহলে ইট ইজ আমরা দিয়ে শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে বলা হচ্ছে ইট ইজ এ বিউটিফুল পিকচার, এরকম ভাবে আমরা সেন্টেন্সটা সাজাবো। কিন্তু এখানে একটা হোয়াট আছে, হোয়াটের জন্য আমরা বলবো ভেরি, হোয়াটের জন্য আমরা ভেরি বলতে পারি, কিংবা সেন্টেন্স বিশেষে আমরা সেটাকে গ্রেটও বলতে পারি। এখানে কিন্তু গ্রেট হবে না, এখানে ভেরি হবে, ঠিক আছে। সো হোয়াট, ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর, ইট ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। অর্থাৎ কি সুন্দর পিকচারটা, যখন আমরা এরকম ভাবে বিস্ময় প্রকাশ করে সেন্টেন্সটা বলি, এটাকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে বলবো তখন সেটা হবে এটা হয় খুব সুন্দর পিকচার, যেখানে কোনো বিস্ময় প্রকাশ করলাম না। সুতরাং অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5 এবং 6 বলা হচ্ছে কমপ্লিট দি প্রোভার্বস। এই প্রোভার্ব বা প্রবাদগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5, চ্যারিটি বিগিনস অ্যাট। চ্যারিটি বা দান ধ্যান কোত্থেকে শুরু হয়? টেম্পল, স্কুল, হোম অ্যান্ড আর্লি এজ। সঠিক উত্তর হবে অপশন সি হোম।
চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই চ্যারিটি বিগিনস অ্যাট হোম এই কথাটার যে বাংলা প্রভাব, তার মানে হচ্ছে আগে ঘর তবে পর, অর্থাৎ তুমি প্রথমে তোমার বাড়িতে চ্যারিটি বা দান ধ্যান করতে শুরু করো, তাহলে তোমার সেই অভ্যেসটা তৈরি হবে, তারপর তুমি অপরকে চ্যারিটি করতে পারবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, টু ডিগ ওয়ানস ওন ড্যাশ, ফিট, গ্রেভ, লাক, ল্যান্ড। সঠিক উত্তর হবে অপশন বি, টু ডিগ ওয়ানস ওন গ্রেভ, অর্থাৎ নিজের গায়ে নিজেই কুড়ুল মারা। এখানে গ্রেভ মানে হচ্ছে কবর, নিজের কবর নিজেই খুঁড়ছে, অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। অপশন বি হবে সঠিক উত্তর। Question number 7, choose the correct proverb. Option A, to kill two birds with one shot, to kill two birds with a single shot, one stone kill two birds, to kill two birds with one stone. সঠিক উত্তর হবে অপশন ডি, টু কিল টু বার্ডস, দুটো পাখি মারা, উইথ ওয়ান স্টোন, স্টোন মানে ঢিল, এক ঢিলে, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা। এখানে অপশন ডি তে এই প্রভাবটা সঠিকভাবে বলা হয়েছে, টু কিল two birds with one stone. Option D হবে right answer. Question number 8, choose the correct proverb. Option A, something is better than everything, something is better than many things, something is better than nothing, nothing is better than something. সঠিক উত্তর হবে অপশন সি, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, অর্থাৎ নেই মামার চেয়ে কানা মামা ভালো। সামথিং কোনো কিছু যেটা রয়েছে সেটা হচ্ছে বেটার দ্যান নাথিং, কোনো কিছু না থাকার থেকে, অর্থাৎ নেই মামার চেয়ে কানা মামা ভালো। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, আ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড, মানে একটা মাছের যে ঝাঁক তাকে কি বলে? শোল, ফ্লক, সোয়ার্ম, ক্রাউড। ক্রাউড হচ্ছে যখন লোকজনের ভিড় থাকে তখন ক্রাউড বলা হয়। সোয়ার্ম হচ্ছে বীজ বা মৌমাছির ঝাঁককে বলা হয়। ফ্লক হচ্ছে ভেড়ার পালকে বলা হয়। সঠিক উত্তর হবে অপশন এ, শোল। আ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড শোল, আ শোল অফ ফিশ, অর্থাৎ মাছের ঝাঁক। তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ান হু ইজ নিদার ইন্টেলিজেন্ট নর ডাল। এমন একজন মানুষ যে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান নয়, আবার খুব বেশি মাথা মোটাও নয়, তাকে কি বলে? অর্ডিনারি, নর্মাল, ফেয়ার, মিডিওকার। সঠিক উত্তর হবে অপশন ডি, মিডিওকার, অর্থাৎ যার মেধা মধ্য তালিকাভুক্ত, অর্থাৎ যে খুব বেশি বুদ্ধিমান নয়, আবার তার মাথাটা একদম ভোঁতাও নয়, মাঝামাঝি মেধা সম্পন্ন, তখন বলা থাকে মিডিওকার। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য বয় লাফড অ্যাট দি বেগার। দ্য বয় লাফড অ্যাট দি বেগার, ছেলেটি ভিখারিটির দিকে তাকিয়ে হেসেছিল। এখানে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দ্য বয় হচ্ছে সাবজেক্ট, লাফড অ্যাট এটা হচ্ছে ভার্ব, এবং দ্য বেগার এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে দ্য বেগার। যেহেতু সেন্টেন্সটা লাফড অ্যাট সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাই প্যাসিভ ভয়েসটা সিম্পল পাস্ট টেন্স হবে, তাই বেগারের পরে যে বি ভার্ব সেটা ওয়াজ হবে। তারপরে লাভ ভার্বের থার্ড ফর্ম লাফড অ্যাট হবে, বাই হবে, তারপর দ্য বয় সাবজেক্টটা এখানে বসে যাবে অবজেক্ট হিসাবে। সো দ্য বেগার ওয়াজ লাফড অ্যাট বাই দি বয়। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, হি লিভস ফ্রম দি স্টেশন। এই যে হি লিভস, সে বসবাস করে ফ্রম দি স্টেশন, স্টেশন থেকে। এখানে ফ্রম দি স্টেশন এই অংশটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। যদি ইমপ্রুভ না করার দরকার হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। অপশন এ তে বলছে আ লং ওয়ে ফ্রম দ্য স্টেশন, হি লিভস আ লং ওয়ে ফ্রম দ্য স্টেশন, হি লিভস অফ দ্য স্টেশন, হি লিভস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন, স্টেশন থেকে দূরে। সো অপশন সি হবে সঠিক উত্তর, হি লিভস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন। কোয়েশ্চন নাম্বার 13, unless he reached the spot he had no clue what had happened there. Unless যদি না সে সেই জায়গাতে পৌঁছয়, he had no clue তার কোনো আইডিয়া নেই what had happened there, সেখানে কি ঘটেছিল। এখানে বলেছে এরর কারেকশন করতে। দেখো ভুল হচ্ছে যখন আমি আনলেস বোঝাচ্ছি, মানে যদি না সেখানে পৌঁছয়, এটা ভুল হবে। এখানে যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যতক্ষণ না সেখানে পৌঁছবে, অর্থাৎ আমরা এখানে আনটিল বলবো, আনলেস বলবো না। আমরা এখানে আনটিল বলবো, আনটিল অর্থাৎ যতক্ষণ না। সো আনটিল হি রিচ দ্য স্পট হি হ্যাড নো ক্লু হোয়াট হ্যাড হ্যাপেন্ড, যতক্ষণ না সে সেখানে পৌঁছবে তার কোনো আইডিয়া নেই সেখানে কি ঘটেছে। এখানে কিন্তু যদি না সে সেখানে পৌঁছয় এরকম কিন্তু এখানে সেন্সটা নয়, তাই এখানে পার্ট এ তে ভুল আছে। অপশন এ হবে সঠিক উত্তর, এখানে আনটিল বসবে, আনটিল হি রিচ দ্য স্পট। কোয়েশ্চন নাম্বার 14, আই অ্যাম এল্ডার দ্যান মাই ব্রাদার, নো এরর। একই রকম ভাবে এরর কারেকশন করতে দেওয়া হয়েছে, আই অ্যাম এল্ডার দ্যান মাই ব্রাদার। দেখো এল্ডারের পরে আমরা কিন্তু দ্যান বসাই না,
এল্ডারের পরে আমরা টু বসাই, এল্ডার টু মাই ব্রাদার। পার্ট বি তে ভুল আছে, পার্ট বি অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। এখানে যদি ওল্ডার বলতো, যদি এখানে ওল্ডার বলতো তাহলে আমরা ওল্ডার দ্যান বলতাম, ওল্ডারের পরে আমরা দ্যান বসাতাম, কিন্তু যেহেতু এখানে এল্ডার বলেছে তাই এল্ডারের পরে টু বসাবো। এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, যখন ফ্যামিলি মেম্বারদের মধ্যে সম্পর্কের কথা বলা হচ্ছে তখন কিন্তু আমরা এল্ডার, এল্ডেস্ট এগুলো বলবো, আর যখন ফ্যামিলি সম্পর্ক নয় তখন আমরা ওল্ডার, ওল্ডেস্ট বলবো। এখানে অপশন বি হবে সঠিক উত্তর, আই এম এল্ডার টু মাই ব্রাদার। Question number 15, write the exact meaning of synopsis. Synopsis কথাটার সিনোনিম কি হবে? Synopsis মানে হচ্ছে ডিসকাশন, প্রিভিউ, সামারি, রিপোর্ট। সঠিক উত্তর হবে অপশন সি, সামারি অর্থাৎ সার সংক্ষেপ। সিনপসিস মানে হচ্ছে সার সংক্ষেপ, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 16, write the opposite word of opulent. অপুলেন্ট কথাটার অপোজিট ওয়ার্ড কি হবে? অপুলেন্ট কথাটার অপোজিট ওয়ার্ড, অপুলেন্ট মানে হলো যখন প্রাচুর্য বোঝায়, প্রচুর পরিমাণে সম্পদ বোঝায়, অপুলেন্ট বোঝানো হচ্ছে। অপশন এ তে বলছে পুয়ার, অপশন বি সামচুয়াস, অপশন সি ড্রুপিং, অপশন ডি ওয়েলথি। দেখো ওয়েলথি এবং সামচুয়াস এগুলোর মানে হচ্ছে অপুলেন্ট অর্থাৎ প্রচুর পরিমাণে, এইগুলো কিন্তু সিনোনিম হচ্ছে, অপোজিট নয়। অপশন সি হচ্ছে ড্রুপিং মানে ঝুঁকে পড়া, এটা সঠিক উত্তর হবে না। অপশন ই হবে রাইট আনসার, পুয়ার। অপুলেন্ট মানে হচ্ছে প্রচুর বড়লোক বা ধনী, আর তার অপোজিট হবে পুয়ার বা গরিব, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 17, fill in the blanks with the appropriate prefix dash book. এই বুকের আগে কোন প্রেফিক্সটা বসানো হবে? বসালে নতুন একটা শব্দ তৈরি হবে। ইকো বুক, ই বুক, মিস বুক, কিট বুক। সঠিক উত্তর হবে অপশন বি, ই বুক। অপশন বি হবে রাইট আনসার, ই বুক। Question number 18, choose the correct suffix enjoy dash. enjoy পরে কোন সাফিক্সটা বসালে নতুন শব্দ তৈরি হবে? enjoyless, enjoyful, enjoyism, enjoyment। সঠিক উত্তর হবে অপশন ডি, enjoyment। Question number 19, he said I am leaving for Delhi. সে বলল আমি দিল্লির জন্য বেরোচ্ছি, আমি দিল্লি যাচ্ছি। এখানে দেখো I am leaving অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। he said that, I এর বদলে হি বসবে, কারণ আই বলতে হি নিজেকে বোঝাচ্ছে, সো হি, তারপরে ওয়াজ বসবে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ, তারপর লিভিং ফর দিল্লি, সো অপশন এ হবে সঠিক উত্তর। he said that he was leaving for Delhi. Question number 20, a person who constantly thinks that he is sick. এমন একজন মানুষ যে সবসময় মনে মনে ভাবে সে অসুস্থ বলে, তাকে কি বলে? হাইপোকন্ড্রিয়াক, মিসোজিনিস্ট, মিজেন্থ্রোপ, হাইপার পিটুইটারি। দেখো মিসোজিনিস্ট মানে হচ্ছে যে মহিলাদেরকে ঘৃণা করে বা মেয়েদেরকে সম্মান করে না, তাকে মিসোজিনিস্ট বলা হয়, এটা সঠিক উত্তর নয়। অপশন সি বলছে মাইজানথ্রোপ, মাইজানথ্রোপ মানে হচ্ছে যে মানুষদেরকে একদম পছন্দ করে না, তাকে বলে মাইজানথ্রোপ, এটাও সঠিক উত্তর নয়। হাইপার পিটুইটারি মানে পিটুইটারি একটা গ্ল্যান্ডের নাম, এখান থেকে যে হরমোনটা খরিত হয় সেক্ষেত্রে বেশি খরিত হলে তখন বলা থাকে হাইপার পিটুইটারি, এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অপশন এ, হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে এমন একজন মানুষ যিনি সবসময় মনে করে তার শরীর খারাপ, সে অসুস্থ, সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 21, spilling the bin. স্পেলিং দ্য বিনস এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ সাপ্রেসিং দ্য ইনফরমেশন, কোনো ইনফরমেশনকে চেপে রাখা হচ্ছে। অপশন বি হাইডিং দ্য ডিটেলস, ডিটেলটাকে বা বিস্তারিত কোনো কিছু ঘটনাকে চেপে যাওয়া হচ্ছে, লুকিয়ে রাখা হচ্ছে। অপশন সি রিভিলিং দ্য ইনফরমেশন ইনডিসক্রিটলি, যে ইনফরমেশনগুলোকে গোপনে রাখা কথা ছিল, লুকিয়ে রাখার কথা ছিল, সেগুলোকে প্রকাশ্যে সবার সামনে রিভিল করা হচ্ছে, উন্মোচন করা হচ্ছে। অপশন ডি স্পয়লিং দি প্ল্যান, একটা কোনো প্ল্যান বা পরিকল্পনাকে নষ্ট করে দেওয়া। অপশন সি হবে সঠিক উত্তর, রিভিলিং দি ইনফরমেশন ডিসক্রিটলি, যখন কোনো গোপন ব্যাপারকে প্রকাশ্যে সবার সামনে উন্মোচন করা হয় তখন তাকে বলা হয় তাকে স্পিলিং দি বিনস। Question number 22, a gentleman at large. A gentleman at large এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ, a man in the crowd. অপশন বি, a man without a job. অপশন সি, a man who runs around. অপশন ডি, a man who is generous. সঠিক উত্তর হবে অপশন বি, a man without a job, এমন একজন মানুষ যার কোনো চাকরি নেই বা কাজ নেই। সো আ জেন্টলম্যান অ্যাট লার্জ মানে হচ্ছে আ জেন্টলম্যান অফ লিজার, অর্থাৎ উইদাউট আ জব, যার কাছে কোনো কাজ নেই। অপশন বি হবে সঠিক উত্তর। Question number 23, tears were rolling dash her eyes. তার চোখ দিয়ে সজোরে জল পড়ছিল। এখানে কোন প্রিপোজিশনটা বসানো হবে? অপশন এ বিফোর, অপশন বি অন, অপশন সি ইন, অপশন ডি ডাউন। সঠিক উত্তর হবে অপশন ডি ডাউন। tears were rolling down her eyes, অপশন ডি হবে সঠিক উত্তর।
কোয়েশ্চেন নাম্বার 24, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড সেমেটারি। এখানে 4টে বানান রয়েছে, সঠিক বানান তোমাকে চুজ করতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ সেমেটারি, CEMETERY, এই বানানটা সঠিক আছে সেমেটারি। অন্য যে বানানগুলো আছে সেমেট্রি, তারপরে SY আছে, সিমেট্রি বা সেমেটারি, এগুলো কোনোটাই সঠিক শব্দ নয়, সঠিক বানান নয়, তাই অপশন ই হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, চুজ ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা ভুল বানান সেটা তোমাকে চুজ করতে হবে। হার্ডল, কার্ডল, পাডল, মেডল। এখানে দেখো হার্ডল শব্দটা একদম সঠিক বানান আছে, এটা রাইট আনসার হবে না। পাডল বানানটা এখানে সঠিক আছে কিন্তু তোমাকে বলেছে ভুল বানান দেখতে, এটা তাই সঠিক উত্তর হবে না। মেডল বানানটাও এখানে একদম সঠিক আছে, এটা রাইট আনসার হবে না। এখানে ভুল বানান সেটা হচ্ছে কার্ডল, কার্ডলের যে বানানটা সেটা হবে CU, তারপরে এখানে ডাবল ডি হবে, তারপরে LE হবে, কার্ডল, CUDDLE, কার্ডল। সুতরাং এখানে কার্ডল বানানটা ভুল আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে প্রতিটি প্রশ্ন এবং তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমরা এনজয় করেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে শেয়ার করবে এবং প্রতিদিন তোমরা এই ক্লাসগুলো দেখতে থাকো এবং আমি আশা করব এই ক্লাসগুলো ফলো করলে অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।